বাসার সামনে এসে দাঁড়িয়েছিলেন এনটিআরসি পরীক্ষার্থীরা। কোনো মিছিলের নয়, কোনো ভাঙচুরের নয়, ছিল শুধু নিজেদের ন্যায্য দাবিগুলো সরাসরি জানাবার একটু আকুতি। আর ঠিক তখনই যা ঘটল তা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন। তিনি দরজা বন্ধ করে ভেতরে বসে থাকেননি, কাউকে অফিসে ডেকেও নেননি, নিরাপত্তার অজুহাতে দূরেও দাঁড়াননি। তারেক রহমান নিজে সামনে এগিয়ে এলেন, রাস্তায় দাঁড়িয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললেন, মনোযোগ সহকারে কথা শুনলেন, প্রশ্ন করলেন, আশ্বস্ত করলেন। এই দৃশ্যটাই বলে দেয় গোটা দেশ কেন তারেক রহমানের প্রতি এতটা ঝুঁকছে। তিনি এখনো রাষ্ট্রপ্রধান নন, কোনো সরকারি ক্ষমতাও তার ভেতরে নেই, তবুও মানুষ বিশ্বাস করে আমাদের কথা বলার জায়গাটা এখানে। এমন পরিবেশ কি আগে কখনো হয়েছিল, যেখানে আন্দোলনকারীরা সরকার থাকা সত্ত্বেও সরকারের কাছে না গিয়ে একটি দলের প্রধানের কাছে আসে? কারণ তারা জানে কে তাদের হয়ে কথা বলবে, কে তাদের হয়ে কথা শুনবে, কে রাজনীতির হিসাবের বাহিরে গিয়ে মানুষের কাছে ডাকবে। এগুলো ইতিহাসে দেখা যায় জিয়াউর রহমান মানুষকে সব সময় তার হাতের নাগালে রেখেছেন। অফিস প্রোটোকলের ঘেরাটোপে সীমাবদ্ধ ছিলেন না, সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, কথা বলতেন, কথা শুনতেন, পাশে দাঁড়াতেন। তার এই নেতৃত্বের ধরন মানুষকে প্রেরণা দিত। আজ সে ঐতিহ্য তারই ছেলে তারেক রহমান আবারও জীবন্তভাবে দেখালেন। তিনি শুধু চেয়ার বা অফিসের আড়ালে বসে থাকার মতো মানুষ নন, বসে বসে কাগজের উপর মন্তব্য করবেন এমন তিনি নন, বরং রাস্তার মাঝে মানুষের ভিড়ে নেমে তাদের মুখোমুখি হয়ে কথা বলছেন, কথা শুনছেন, চিন্তা করছেন, আশ্বস্ত করছেন। এনটিআরসির পরীক্ষার্থীদের সঙ্গে তার সংলাপ, রাস্তায় দাঁড়িয়ে থাকা, তার দাবি শোনা, তাদের পাশে থাকা, এমন দৃশ্য দেশের রাজনীতিতে খুবই বিরল। সংক্ষেপে বলা যায়, যেখানে জিয়াউর রহমান মানুষের সঙ্গে মিশে নেতৃত্ব দেখিয়েছিলেন, তারেক রহমানও ঠিক সেই পথ অনুসরণ করছেন। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মানুষের নেতা, যিনি তাদের ভিড়ে নামেন, তাদের পাশে দাঁড়ান এবং তাদের কণ্ঠকে শক্তি দেন। এভাবেই তো নতুন প্রজন্মের জন্য, সমগ্র দেশের জন্য মানবিক, প্রাত্যহিক ও দৃশ্যমান নেতৃত্বের নিদর্শন স্থাপন করছেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা কি দেখেছি এতদিন? নেতারা আন্দোলনকারীদেরকে ডেকে নেন এসি অফিসে, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মানুষ যেতেই পারে না, দূরত্ব তৈরি হয় ক্ষমতা আর মানুষের মাঝে। আর এখানে তারেক রহমান রাস্তায় নেমে আসেন মানুষের কাছে। আজ তিনি একটা দলের নেতা, কিন্তু এই দৃশ্য মানুষ বলছে তিনি প্রধানমন্ত্রী হলেও হয়তো একইভাবে রাস্তায় এসে কথা শুনবেন, কথা বলবেন। কারণ এটা কোনো কৌশল নয়, এটাকে বলে মানসিকতা, এটাকে বলে মানুষকে আপন ভাবার রাজনীতি। দেশের সরকার আছে, প্রশাসন আছে, কিন্তু এনটিআরসি পরীক্ষার্থীরা এসেছেন তারেক রহমানের কাছে। এটাই প্রমাণ করে ক্ষমতা নয়, বিশ্বাস হলো আসল শক্তি। তারেক রহমান বাংলাদেশে যে রাজনীতি দেখাচ্ছেন তা নতুন, ভিন্ন এবং মানবিকও বটে। এর আগে কোনো শীর্ষ পর্যায়ের রাজনীতিকে এভাবে মানুষের পাশে দাঁড়াতে, রাস্তায় এসে কথা বলতে, দাবি দেওয়ার ভার নিজের কাঁধে নিতে আমরা কখনো দেখিনি। এ কারণেই মানুষ বলে এটা শুধু একজন নেতা নয়, এটা ভবিষ্যতের নেতৃত্বের ইঙ্গিত। এটাই সে রাজনীতি যেখানে নেতা সামনে আসে আর মানুষ দূরে থাকে না। আজ গোটা দেশটা একটা দিকেই তাকিয়ে আছে, তারেক রহমানের দিকে।